হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আবার একটা ভিডিও হাতে চলে আসলাম তোমাদের সামনে। আর এখন বাজে তোমার 11:30টার মতো। 11:30টার সময় আজকে রান্না বসাইছি। আজকে দেরি হয়ে গেছে অনেকটা, 12টার মতো বেজে গেছে আর কি। আর 11:30টার সময় রান্না বসাইছিলাম। আর আজকে রান্নাটা করছি আমি গ্যাসে। অন্যদিন কিন্তু আখাতে রান্না করি, আজকে গ্যাসেই রান্না করছি। তো রান্না আমার সেরকম কিছু করছি না, তো যেটুকু করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে। আর আমার ভাতও হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো ভাত হয়ে গেছে, ছোট্ট হাঁড়ির মধ্যে ভাত করে নিয়েছি। আর এই যে এইখানে একটা আলু 4 টুকরো করে আর কি কেটে নিয়েছিলাম। আর এইখানে 2টো করলা আছে। তো এগুলো সবগুলো কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। এইগুলো এবার মাখবো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। হ্যাঁ, এইগুলো দিয়ে আর কি মাখবো। আর বন্ধুরা এইখানে আছে দেখো টক। তো কি মাছের টক সেটা তোমাদেরকে বলছি। চুনো মাছের টক। তো কালকেই রান্না করা হয়েছে আর কি এই টকটা। তো এখনো অনেকটাই আছে। ছোট চুনো মাছের টক হয়েছে। আর কি হবে দেখো বন্ধুরা, এখানে মসুরির ডাল নিয়ে নেওয়া হয়েছে 50-এর মতো, 50 গ্রাম ডাল নিয়েছি। আর আজকে মসুরির একটা তরকারি, কি যেন নাম বলে অতটাও জানি না, কিন্তু আমি ইউটিউবেতে দেখেছি। তো সার্চ করে নেব, তারপর থাম্বনেলে বসাবো। তো এই দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো এইখানে এই দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। আর এই দেখো একটা টমেটো কুচি। আর এই দেখো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই দেখো কটা কাঁচা লঙ্কা। আর এইখানে দিচ্ছি বেটে নিয়ে এসেছি জিরে বাটা। আর এইখানে দেখো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এবার দেবো একটু সরিষার তেল। তো বন্ধুরা সরিষার তেল দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু লবণ। আর বন্ধুরা এইদিকে দেখো কটা পাঁপড় ভেজে নিচ্ছি। এই দেখো এখন আমার পাঁপড় খেতে মনে পড়ে গেছে। এই দেখো পাঁপড় ভাজা রেডি, এবার খেয়ে নেবে ওরা। এইদিকে বন্ধুরা এইগুলো আমি ভালো করে মেখে নেব। তো এইদিকে মাখা হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আর এইদিকে ডিমটা দিয়ে দিলাম। এবার বড়া করে দেবো। বড়া বলতে কিছু কিছু করে আর কি ভেঙে নেব। ডিমটা এদিকে দেখো গুঁড়ো করে ভেজে নিয়েছি। এবার আমি একে তুলে নিই। ডিমটা তুলে নিয়েছি। এবার আমি দেখো আর একটু তেল দিয়ে দিয়েছি।
দুটো শুকনো লঙ্কা কেটে নিয়ে নিয়েছি, আর এই দেখো 5 ফোড়ন। এবার দেবো রসুন। রসুনটা ছেঁচুলে নিয়েছিলাম আমি, বুঝলে, আগে। এবার আমি মুসুরির ডাল আর আলুটা দেব। ভালো করে এরকম ভাবে নেড়ে নেবো। ভালো করে নাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এইদিকে ডাল আলু সেদ্ধ হোক, আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি এই যে আলু আর করলাটা মেখে নেব। কাঁচা সরিষার তেল দিলাম একটু, আর এই দেখো এইখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা, এটা আমি ভালোভাবে মেখে নিই। এই দেখো করলা আর আলুটা বেশ ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার আমি থালা থেকে বাটিতে তুলে দেব। এই দেখো আলু করলা মাখা রেডি, এখানে রেখে দিলাম। এবার দেখি ডাল সেদ্ধ হয়েছে নাকি। আশা করে তো হয়ে গেছে ডাল সেদ্ধ। তো এই দেখো ডাল আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো আমি, এই দেখো ডিম ভেজে রেখেছিলাম, ডিমের কুচিগুলো দিয়ে দিলাম। এই দেখো সব কিছু একসঙ্গে মিক্স হয়ে গেছে। এবার দেবো ধনে পাতা। এই দেখো এবার দেবো বন্ধুরা সামান্য গরম মশলা। সামান্যই দেবো, তার কারণ আমার বড় ছেলে পছন্দ করে না খেতে। একটুখানি দিলাম। বন্ধুরা আমার ডাল তরকাটা হয়ে গেল। আগেও একবার আমি করেছিলাম এরকম, তো খেতে কিন্তু খুবই মানে ভালো হয়েছিল, তার জন্যই আর একবার করলাম। তো এটা নিয়ে আমার দুবার করা হলো এই ডাল তরকারিটা। তো এবার নামিয়ে নেবো। তো চলো, আর কি বলো তো, একটা জিনিস দিতেই ভুলে গেছি। তো এই দেখো এই ঘি, তো ঘিটা আমি সামান্য দিয়ে দিচ্ছি আর কি। ঘিটা দিলে আর কি টেস্টটা একটু বেশি বেশি করে বেড়ে যায়।
হয়ে গেছে। এবার আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। আমার ডাল তরকারিটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজে তোমার 1:30টার মতো। আর দুপুরে খাবারও রেডি করে নিয়েছি। আর আজকেকার ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা তোমাদেরকে না বললেই না, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই বলা তোমাদের কাছে। আর পরের কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো তাহলে।